বাংলাদেশ জামাতে ইসলামীর খিলপাড়া ইউনিয়নের কর্মী সম্মেলন আজ সকাল 10 ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه ومن والاه وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তর দিন প্রতিষ্ঠান কাফেলা এবং বাংলাদেশ সহ বিশ্বের যে কয়েকটি সবচেয়ে বেশি দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন সেই সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন এবং বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা কেন্দ্রবিন্দু হিসেবে জাতি ইতিমধ্যে তাদের আগাম সমর্থন দিয়ে প্রমাণ করেছেন। সেই বাংলাদেশ জামাত ইসলামী চাটখিল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন, বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন খিলপাড়া। সেই খিলপাড়া জামাত ইসলামী কর্তৃক আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রিয় সভাপতি, আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী এলাকার যেসব দিনী ভাইয়েরা বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, ওই সব নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, বাজারের ব্যবসায়ী বন্ধু, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত খিলপাড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? দীর্ঘ 17 বছর পরে এই খিলপাড়ার জমিনে আপনারা একত্রিত হতে পেরে আপনারা খুশি না বেজা? জবান কি আসতে হবে না জোরে হবে? এজন্য মুমিন খুশি হলে দুনিয়ার কোন নেতার প্রশংসা করে না, প্রশংসা করে একজনের, তিনি কে? চিৎকার দিয়ে আমরা আল্লাহকে প্রশংসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলে করছি উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল, যার বয়স হয়েছে ইতিমধ্যে 80 বছর। আমরা দেখেছি আমাদের পরে যারা ইতিমধ্যে ক্ষমতায় গিয়েছে, আওয়ামী লীগ আমাদের পরে, বিএনপি, জাতীয়বাদী দল আমাদের পরে, কিন্তু আমরা কখনো ক্ষমতাকে মুখ্য টার্গেট করি নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক একদল লোক তৈরির কর্মসূচি আমরা নিয়েছি এবং একদল লোক তৈরি ইতিমধ্যে রাষ্ট্র সমাজ পরিচালনার জন্য তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এর প্রেক্ষাপটে আমাদের উপরে নির্যাতন তীব্র এসেছে, আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করেছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পথটুকু চলার পথে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে সুদীর্ঘ সময় ধরে কিভাবে নির্যাতন করা হয়েছে। হারাকু খান 40 খানেরও জামাত ইসলামীর উপরে যেভাবে নির্যাতন হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কারো উপরে এভাবে নির্যাতন হয় নাই, ঠিক না? বিশ্বের একটি দল দেখাতে পারবেন না যেই দলের প্রথম থেকে 11তম নেতা পর্যন্ত সম্পূর্ণ অন্যায়ভাবে, সম্পূর্ণ অনুজ্জভাবে তাদেরকে জেলখানায় অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। বিশ্বের একটি দলের এরকম খুঁজে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করেছেন 2001 সালের 2001 থেকে 6 সাল পর্যন্ত এদেশে 4 দলীয় দুটো সরকার ছিল। সেই সরকার যেদিন বিদায় হবে, ডাইনি নেত্রী আজকে যিনি গর্ব বলে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, আমরাও বলেছি উনি পালায় নাই, উনি একটু মনে হয় যেন বাসুরের বাড়ি বাড়াইতে গেছে, ঠিক না? তিনি গর্ব বলে বলছেন, উনি বলছেন
মানুষকে মারো। আমরা লক্ষ্য করলাম তার জঙ্গি বাহিনী, তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, তারা নদী বৈঠা দিয়ে পল্টন ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর পরশে হামলা করে আমাদের ১৪ শতাধিক নেতা কর্মীকে তারা শহীদ করেছে, ঠিক না? সেদিন যদি অন্যান্য দলগুলো এগিয়ে আসত, হাসিনার পেশিবাদী শাসন এতদিন হয়তো আসত না। সম্মানিত চট্টগ্রামবাসী, খিলপাড়াবাসী, এরপরে তাদের যাত্রা শুরু হলো। তারা একটা সরকারের ব্যাপারে মন্তব্য করেছেন, এটা আমাদের আন্দোলনের কৌশল। মহিউদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে তারা একটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা সহযোগিতা নিয়ে তারা একটা গ্রাম তৈরি করেছে। এরপরে একটা ভোট হলো, সেই ভোটে যেন ভাবে তারা ক্ষমতা আসলো। ক্ষমতায় গিয়ে এরপরে 14 সালের যে ভোট হলো, সেই ভোট তো আমরা করি নাই, প্রার্থী ছিল না, কোন প্রার্থী ছাড়া ভোট হলো। এরপরে তারা আবার একটা ভোট করলো, সেই ভোটে দিনের ভোট রাতে হয়ে গেল এবং গত ভোটে একজন লোক গেল না ভোট কেন্দ্রে, সকল ভোট কেন্দ্রের মধ্যে কুকুর পাহারা দিল, ঠিক না? আমরা লক্ষ্য করেছি তার প্রথমবার ক্ষমতা এসে আমার দেশপ্রেমী সেনাবাহিনী ৫৭ জন বড় অফিসার, যেটা আমাদের ৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাতে বাহিরা শহীদ করতে পারে নাই, তারা ওখান থেকে দেশকে পঙ্গু করে তাদের শাসন ক্ষমতা প্রাপ্ত করেছে। আপনারা ভুলে গেলে চলবে না। সম্মানিত খিলপাড়াবাসী, এদেশের আরো বলবো রাজনীতির সাথে জড়িত অত্যন্ত কম, কিন্তু আমার দলের বিরুদ্ধে, আমার কুলাদের বিরুদ্ধে কথা বলে এই দেশে আরো বলবো ঘরে বসে থাকে না, ঠিক কিনা? শাহবাগের নাস্তিককে দিয়ে, ইমরানের সরকারকে দিয়ে এই সরকার একটা নাটক মঞ্চস্থ করেছে। সেখানে আমার নবীর ইজ্জত হানি হয়েছে। এদেশের মাদ্রাসা থেকে মসজিদ ছেড়ে আরে বাবা পীরেরা তাদের খানকা ছেড়ে তারা শাপলা চত্বরে গেল। সেই শাপলা চত্বরে তারা রাতের আধারে এদেশের হাজার হাজার আরে বাবাকে তারা ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, ঠিক কিনা? আপনারা উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মঙ্গলের বিশেষ মেহমান নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী আমির এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। জেলা আমিরের আগমন খিলপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান চলে এসেছে। আমাদের প্রধান মেহমানের কাছে আছে, তিনি চলে আসবেন। যেহেতু ওনারা এসেছেন, আমার কথা তো আপনারা এই মাঠে প্রচুর শুনেছেন, শোনেন নাই? আবার বেঁচে থাকে শুনবেন ইনশাআল্লাহ। তারপরে যেহেতু আমি এলাকার ছেলে, সম্মানিত ভাই এবং বন্ধুরা, তারা হাজার হাজার ব্যবহার করে যেই নির্যাতন করেছে, তাদের রক্ত শরীর রাতে বুলডোজার দিয়ে ওই মাঠ সাফ করেছে। এইটাকে আপনারা ভুলে গেছেন নাকি? ডাইনি পালানো প্রধানমন্ত্রী, অহংকারী প্রধানমন্ত্রী, সে বলেছে একটা গুলিও হয় নাই, তারা রং দেখে শুয়ে আছে। এই মিথ্যাবাদীর উপর আহ্বান করেছে, ঠিক কিনা? আর আমাকে আপনার একজন মন্ত্রী আব্দুল রাজ্জাক পার্লামেন্টে গর্ব করে বলেছে, বিএনপি জামাত বড় ভাই করো না, তোমাদের পরিণতিও হেফাজতের মতো হবে। দেখো ভাই আমরা কি করেছি একটাতে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা জানেন এরপরে আমরা পারি নাই। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পতন করার জন্য একদল যুবক ছাত্রদেরকে বেছে নিয়ে তাদের মাধ্যমে এই সরকারের কমার রচনা করেছে, ঠিক না? সে পালাইতে বাধ্য হয়েছে। বিশ্বের ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যেই দলের সকল এমপি, যেই দলের সকল কেন্দ্রীয় নেতা, সকল মন্ত্রী একসাথে পালাতে হয়। বাংলাদেশ তা দেখেছে, ঠিক না? কেউ ভাইরাম, আমি কথা আর বলাতে চাই না। আমি আপনাদেরকে বলি, দেশ একটা রাহুমুক্ত হয়েছে, কিন্তু প্রতিদিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র ইতিমধ্যে তারা রিক্সা লীগ, আনসার লীগ, ইসলাম লীগ, এরপরে আজকেও নতুন একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র হল আমাদের মিনিস্ট্রিকে তারা আগুন
আগুন দেওয়ার ব্যবস্থা করেছে। তোমরা এই মসজিদে আগুন দিয়েছ, এই জাতি তোমাদের কপালে আগুন দেওয়া হয়েছে কিনা? তোমাদেরকে এই দেশে আসতে দেবে না, আসলেই তোমাদের জন্য আয়না ঘর বরাদ্দ আছে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারে পতন হয়েছে, চাঁদাবাজি আগের মতোই আছে, ঠিক না? বলছে পত্রপত্রিকা আপনারা দেখছেন, চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি আগের মতো হয়েছে। আমরা ক্লিয়ার জানিয়ে দিতে চাই, এদেশে আমরা দেশে আসি নাই। তোমরা যদি জনগণের অশান্তি করো, বাংলাদেশ জামাত ইসলামী হাত জুটিয়ে বসে থাকবে না, ঠিক কিনা? চাঁদাবাজকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, তারপর জনগণের উপরে কোনো অত্যাচার চালাতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা ওইখানে এই বাজারে আমার ভাই আসগর আলীকে নির্মমভাবে জালিমেরা তারা বলতে বলে পঙ্গু করে দিয়েছে। আপনারা জানেন, আমি মাহফিল থেকে বেরিয়েছিলাম, আমার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। 7 লাখ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলো তো দেখেছে। আমি আপনার থেকে বিদায় হয়েছি। সম্মানিত ভাইরা, অবশ্য সময়ের ব্যবধানে আমরা জেনেছি এগুলো কারা করেছে, কারা করতে পারে। আমাদের আজাদ ভাই, আমাদের মঞ্জু ভাই, আমাদের জাহাঙ্গীর সাহেব এস পর্যন্ত দেশে ফিরতে পারে নাই। এই বাজারে আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই। আমাদের প্রাচীন ভাবি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের পতাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আর যারা আমাদেরকে বন্ধ করেছে দেশের মধ্যে, আল্লাহ তাদেরকে দেশ থেকে নিষিদ্ধ করেছে, ঠিক না? আল্লাহ আছে না? চিৎকার দিয়ে বলেন আছে না? আমরা সে আল্লাহর জন্য সংগ্রাম করেছি, করব। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা হাজিরা থাকবো, কথা বলেন, ঠিক না? সম্মানিত ভাইরা, অন্যান্য দল নেতার নীতি আদর্শ বাস্তবায়নের কথা বলে, বাংলাদেশ জামাত ইসলামী আজ পর্যন্ত সাইদের কথা আর নীতির কথা বলে নাই, নিজেদের কথা বলে নাই, ডাক্তার শ্রমিকের কথা বলে নাই। বাংলাদেশ জামাত ইসলামী একজনের আইনের জন্য বলে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা মনে করে সব বাংলা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক না? এজন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি। আরো যদি প্রয়োজন হয় আমরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন অন্যান্য দলের মধ্যে আমাদের দলের মধ্যে পার্থক্য আছে। প্রায় দলে নেতা হওয়ার জন্য কামড়াকামড়ি হয় কি হয় না? জামাত ইসলামের গত 1.5-2 মাসে আমাদের কেন্দ্রীয় প্রায় প্রত্যেকটা প্রত্যাশী নির্বাচিত হয়েছে। জেলা, মহানগরী, উপজেলা। আপনাদের মধ্যে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কথা শুনেছেন? আমাদের আজকের সম্মেলন মূল ফোকাস হলো আমাদের আগামী 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে 2025-2026 সেশনের জন্য আমাদের এই ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন। বলেন আলহামদুলিল্লাহ। আগামী 2025 এবং 26 সেশনের সভাপতির দায়িত্ব যিনি পালন করবেন আমাদের মুসলিম ভাই, এখন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আসগর আলী। আসগর আলী ভাই দাঁড়িয়ে তিনি পরিচিত হবেন এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন আমাদের আরেকজন মুসলিম ভাই মাওলানা মঞ্জুরুল ইসলাম। আমরা আমাদের ইউনিয়ন ঘড়ির নাম ঘোষণা করছি, এটাকে আমরা বলি টিম সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব সিরাজ খান। আপনারা এইদিকে চলে আসবেন না, আপনার সাথে সাথে দ্রুত। এবং টিম সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন জনাব ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ মাসুদ, জনাব আব্দুর রহমান, জনাব মাহমুদুল মাহমুদুল হাসান, জনাব রাকিবুল ইসলাম, জনাব মাহবুব এলাহি, জনাব মাওলানা মোহাম্মদ জাফর। এরপরে আমাদের বিভিন্ন ইউনিট ওয়ার্ডে সভাপতি সেক্রেটারির নাম আমি ঘোষণা করছি। ভাইরা এখানে আসবেন, আপনার জনগণকে একটু হাত তুলে অভিবাদন জানাবেন। 1 নম্বর শঙ্করপুর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আবু তাহের। সেক্রেটারির দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মহসিন। 2
শ্রী রায় ছোটজিবনগর সভাপতি দায়িত্ব পালন করবেন জনাব মাওলানা আব্দুল বাতেন। সেক্রেটারি দায়িত্ব পালন করবেন জনাব শিহাবুদ্দিন। 3 নম্বর খিলপাড়া খিলিহাটি মসজিদপাড়া সভাপতি দায়িত্ব পালন করবেন জনাব ইকবাল হোসেন। সেক্রেটারি দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ মাসুদ। 4 নম্বর ওয়ার্ড অমরপুর পশ্চিম বালিয়ায় সভাপতি দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। সেক্রেটারি দায়িত্ব পালন জনাব মোহাম্মদ বাইজিদ, একসময় তুখুর ছাত্র নেতা। 5 নম্বর ওয়ার্ড দক্ষিণ বালিয়ায় সভাপতি দায়িত্ব পালন করবেন জনাব আব্দুর রহমান। সেক্রেটারি দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ ইসমাইল। 6 নম্বর ওয়ার্ড পূর্ব বালিয়া এবং বালিয়াবাদ সভাপতি দায়িত্ব পালন করবেন মাওলানা মাহমুদুল হাসান। সেক্রেটারি দায়িত্ব পালন করবেন জনাব সাইফুল ইসলাম।